সংবিধান ক্ষতবিক্ষত করে ২০১১ সালের ৩০ জুন পাশ হয় পঞ্চদশ সংশোধনী। সেই সংশোধনীর ৫৫টির মধ্যে সংবিধানের ৬৮ জায়গায় নির্বিচারে ছুরি চালায় আওয়ামী লীগ সরকার। বলা হয়, এই এক সংশোধনী শেখ হাসিনাকে এতটাই ক্ষমতাশালী করে যে ধ্বংস হয়ে যায় দেশের নির্বাচনী কাঠামো। সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালানোর পর হাইকোর্টে প্রথম যে সাংবিধানিক মামলাটি হয় সেটি পঞ্চদশ সংশোধনীর বৈধতার। ২০২৫ সালের ডিসেম্বরে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ফিরিয়ে রায় দেন হাইকোর্ট। তবে রিটকারী রায়ে সন্তুষ্ট না হয়ে আপিল বিভাগে যান। বৃহস্পতিবার হাইকোর্টে সেই রায়টি বহাল রাখলেন সর্বোচ্চ আদালত। পরে অ্যাটর্নি জেনারেল জানান, পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিলই থাকবে। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, এই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরে আসলো, আর বাকি বিষয়গুলো সংসদের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। এই রায়কে ঐতিহাসিক বলে উল্লেখ করে আপিলকারী ও জামায়াতের আইনজীবী জানান, আপিল বিভাগ হাইকোর্টের রায় যেভাবে ছিল সেভাবেই বহাল রেখেছেন। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে হাইকোর্ট ডিভিশন যে বিষয়গুলোকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন সেগুলো অসাংবিধানিকই থাকবে। এদিকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। আইনমন্ত্রী বলেন, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের অধীনেই হচ্ছে। পঞ্চদশ সংশোধনীগুলো বাংলাদেশের মানুষের জীবনে বোঝা ও গণতন্ত্রের জন্য অন্তরায় ছিল। অপরদিকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রথম যে সংশোধনী এনে ক্ষমতাকে চিরস্থায়ী করেছিল, বিএনপি সরকার ক্ষমতায় এসে প্রথমে সে একই সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ফেরানো ও গণভোটের বিষয়টি এনে সংবিধানের বুকে প্রলেপ দিল। এখন অপেক্ষা কেবল পূর্ণাঙ্গ রায়ের। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।